হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো প্রথম আমার কিউএনএ ভিডিও, এর আগে কখনো কিউএনএ ভিডিও বানাইনি, কিন্তু আমার একজন স্টুডেন্টের অনেক রিকোয়েস্টে আমি এটা বানাচ্ছি। প্রথমে আমি জানতাম না যে কিউএনএ ভিডিও কিভাবে বানাতে হয়, তবু সে আমাকে প্রচুর রিকোয়েস্ট করেছে, ম্যাম প্লিজ একটা কিউএনএ ভিডিও বানান, তাই আমি বানাচ্ছি। আর আমি এতটা পপুলার নই, কিন্তু জাস্ট ট্রাই করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে খুবই ভালো লাগবে আমারও। তো এখানে কয়েকটা কোশ্চেন পড়েছে আমার, খুব বেশি না, কয়েকটা। তো প্রথম পৃথা, যে অ্যাকচুয়ালি আমাকে রিকোয়েস্ট করেছে কিউএনএ ভিডিও বানানো। সো সে বলেছে তার একটা কোশ্চেন আছে যে, হাই আমি পৃথা, এই পোস্টের ফার্স্ট কমেন্ট হলো আপনার সিঙ্গার, মানে ফেভারিট সিঙ্গার, আর তার কোন গানটি আপনার অবশ্যই জানান। তো আমার ফেভারিট সিঙ্গার হচ্ছে সোনু নিগম, আর তার সোনিও গানটা আমার প্রচুর প্রিয়। জানি না কেন, আমার ওই গানটা খুবই ভালো লাগে। তারপর একটা র্যাপিড ফায়ার দিয়েছে, তো র্যাপিড ফায়ারটা আমি একদম শেষে বলছি, ঠিক আছে? তার আগে তুমি আরেকটা কোশ্চেন করেছো, সেটার উত্তর দিচ্ছি যে স্কুলে আপনি কোন ব্যাচটাকে মিস করেন, অ্যান্ড সেই স্টুডেন্টদের মধ্যে আপনার কে আর কাকে আপনি ভীষণ মিস করেন, রাইট অ্যান্সার দেবেন। আমি বুঝতে পারছি এটা তুমি তোমার নামটা শুনতে চাইছো, কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে স্কুলে আজ পর্যন্ত যতদিন ধরে কাজ করছি প্রত্যেকটা ব্যাচই খুব প্রিয়, প্রত্যেকটা ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্টই খুব প্রিয়, আর প্রত্যেকটা স্টুডেন্টকে খুবই মিস করি। বিশ্বাস করো, সেরকম স্পেসিফিক একজনকে আমি ভালোবাসতে পারছি না, আমি সবাইকে ভালোবাসি, তোমাদের সবাইকে খুব মিস করি। যতগুলো ব্যাচ আছে আমার, যতজন আমার ভিডিও দেখো, আমি সবাইকে ভালোবাসি আর সবাইকে মিস করি। সো একজনের নাম নিলাম না, সরি। পরে আছে দিশা, সে শালবনীতে থাকে। সে জিজ্ঞেস করেছে যে তার কোশ্চেন হচ্ছে আমার ফেভারিট কালার। তো আমার ফেভারিট কালার সাদা, হোয়াইট। আমি হোয়াইটের পিছনে পাগল। আমি যখনই কোনো হোয়াইট জিনিস দেখি আমার সেটা নিতে খুবই পছন্দ হয়, বিশ্বাস করো। তারপরে আছে অস্মিতা। হাই আমাদের সুন্দরী গ্লোরি ম্যাম, থ্যাংক ইউ এত কমপ্লিমেন্টের জন্য। ম্যাডাম আপনার ফেভারিট ডিশ, ফেভারিট স্মেল, ফেভারিট সং কি? ম্যাম আপনার মেমোরেবল ইনসিডেন্ট কিছু থাকলে শুনতে চাই, আর লাভ স্টোরিটা শুনতে চাই, কীভাবে আমাদের হিরো স্যারকে পেলেন। বাবা, এত বড় প্রশ্ন। তো ফেভারিট ডিশ হচ্ছে অলওয়েজ বিরিয়ানি। আই লাভ বিরিয়ানি, আমি বিরিয়ানি পাগল, বিশ্বাস করো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন বিরিয়ানিকে বাই বাই বলতে হয়েছে আমাকে কিছুদিনের জন্য। ফেভারিট স্মেল হচ্ছে রজনীগন্ধা আর গন্ধরাজ ফুলের স্মেল। আমি গন্ধরাজ ফুলের গন্ধ খুব ভালোবাসি, কেন জানি না, ওটার গন্ধটা আমাকে খুব আকর্ষণ করে আর কি। আর ফেভারিট সং অল টাইম ফেভারিট হচ্ছে লাগ যা গেলে, আমার ওই গানটা খুবই প্রিয়। আর এছাড়াও যত পুরনো গান আছে, 90s বলো, 20s বলো, বা তার থেকেও পুরনো যে গানগুলো আছে সেগুলো আমার খুবই ভালো লাগে। আর আপনার মেমোরেবল ইনসিডেন্ট কিছু থাকলে শুনতে চাই। মেমোরেবল ইনসিডেন্ট অনেক আছে, সেগুলো কিছু কিছু আছে যেগুলো খুশির আছে, কিছু কিছু আছে যেগুলো দুঃখের আছে। মেমোরেবল ইনসিডেন্ট অনেক আছে, কিন্তু তুমি যদি স্পেসিফিক বলে দিতে যে খুশির কোনো দিতে চাই, তাহলে আমি সেটা বলতে পারতাম। কিন্তু এখন মেমোরেবল ইনসিডেন্ট বলতে আমার লাইফে আমি যত কিছু অ্যাচিভ করেছি সেটাই হতে পারে। সেটা আমার পড়াশোনা শেষ করা, বা আমার চাকরি পাওয়া, প্লাস আমার বিয়ে, অনেক কিছুই আমার মেমোরেবল ইনসিডেন্ট। সেগুলো আর ডিটেলসে গেলাম না। তুমি যখন ডিটেলসে কোনো কিছু জিজ্ঞেস করবে, দুঃখের সুখের কোনো একটা, তখন আমি সেটাকে বলতে পারবো। সো লাভ স্টোরিটা শুনতে চাই। লাভ স্টোরিটা সেরকম কোনো হাইফাই নয়, নর্মাল। কলেজ ফ্রেন্ড ছিল, বেস্ট ফ্রেন্ড ছিল, একই ব্যাচ, একই ডিপার্টমেন্ট, একই টিউশনে পড়তাম। ফার্স্টে প্রচুর বন্ধুত্ব ছিল, সেরকম কিছু ভাবিনি। ওর ওয়ান সাইডেড ছিল, কিন্তু আমি সেটাকে বেশি পাত্তা দিইনি। অ্যাকচুয়ালি আমার সেরকম লাভে টাভে পড়ার কোনো ইচ্ছে ছিল না তখন। কিন্তু বলে না যে সেই একজনের ভালোবাসায় এতটাই পাওয়ার হয়, যদি সেটা ঈশ্বরও গ্র্যান্ট করে দেয়,
সো ঈশ্বর গ্র্যান্ড করে দিয়েছেন মানে লাভ স্টোরিটাকে। 2013 সালে কলেজে দেখা হয়েছিল, কিন্তু মোটামুটি তখন অতটা মানে লাভ টাভ ব্যাপারটা আসেনি আমার দিক থেকে, ওর দিক থেকে এসেছিলো, আমার দিক থেকে আসেনি। তো আমি অনেক ঘুরিয়েছি আমার পেছনে। তো বলেছি না হয় না, না হবে না, না হবে না। তো তারপর যাই হোক আমিও দুর্বল পড়ে গেলাম। হয়ে গেছে যখন, তারপর অনেকগুলো বছর কেটে যাওয়ার পর ঘরে মানিয়ে তারপর বিয়ে হয়েছে মানে। সো এটাই লাভ স্টোরি, নর্মাল, কোনো হাইফাই নয়, এটুকুই নর্মাল। আচ্ছা, তারপরে অতসী আছে। হাই গ্লোরি ম্যাডাম, হাই। আপনার প্রি ম্যারেজ লাইফ অ্যান্ড পোস্ট ম্যারেজ লাইফের মধ্যে কি ডিফারেন্স আছে? অনেক ডিফারেন্স। তুমিও বিয়ে করেছো, তুমিও বুঝতে পারছো অনেক ডিফারেন্স আছে। মানে একটা নয়, গুনতে পারবো না, অনেক কিছু ডিফারেন্স হয়। একটা বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবনের মধ্যে অনেক তফাৎ থাকে। সেটাই বলছি না পাবলিক প্ল্যাটফর্মে। তারপর আছে হাই ম্যাম, আমি সৌমাল্য। আমার ফার্স্ট কোয়েশ্চেন হলো আপনার ফেভারিট সং কি? এর আগেও বললাম লাগ যা গেলে, আমার লাগ যা গেলে গানটা খুবই পছন্দ। আচ্ছা, তারপরে আছে ঋতিকা। হাই ম্যাম, আমি ঋতিকা। হাই। স্কুলের কোন ম্যাম ফেভারিট? স্কুলের সব ম্যাম ফেভারিট। এরকমভাবে একটাকে জিজ্ঞেস করো না, আমি একজনকে কোনোদিন বাঁচতে পারিনি, ছোটোর থেকেই কোনোদিনও আমি একজনকে বাঁচতে পারিনি। সবাই ফেভারিট, সবাই ভালো, সবাই আমার। এজ কত? তুমি জানো না মেয়েদের এজ জিজ্ঞেস করতে নেই, এজ নেই আমার, ওটা বা। 5 ফেভারিট স্টুডেন্টের নাম আর ক্লাস। ওই যে বললাম, কি করে একজনকে ফেভারিট বলি? তোমাকে যদি ফেভারিট বলি তাহলে এখনই পৃথার খারাপ লাগবে, পৃথাকে যদি ফেভারিট বলি তাহলে দিশার খারাপ লাগবে, দিশাকে যদি ফেভারিট বলি তাহলে ঐশানের খারাপ লাগবে। কি করে 5 জনকে বাছি বলো? তোমরা সবাই আমার ফেভারিট, তোমরা সবাই আমার খুব প্রিয়। তারপর আসছে পল্লবী। হাই পল্লবী, তুমি যদি সকালে ঘুম থেকে উঠে দেখো যে তোমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স হয়ে গেছে, তাহলে তুমি কি করবে? পাগল হয়ে যাবো। সিরিয়াসলি পাগল হয়ে যাবো। জানি না এটা হবে কি না, মানে আমিও কোনোদিনও আশা করিনি, কোনোদিনও ভাবিনি, যেহেতু যতটা টাইম আমার কাজের জন্য আর বাড়িতেই চলে যায়, সেরকম ভিডিও বানানোর সময় পাই না। কিছু কিছু যখন সময় ফাঁকা থাকে তখন আমি সেটা ভিডিওটা বানাই, কিন্তু যদি সেক্ষেত্রে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে আমি খুবই খুশি হব, আর খুশিতে সত্যিই পাগল হয়ে যাব। সো করে দাও 1 মিলিয়ন সাবস্ক্রাইবার। তারপর আসছে র্যাপিড ফায়ার। পৃথা আগে র্যাপিড ফায়ারটা করেছিল, সেটা আমার বলা হয়নি, সেটাই এখন বলবো। সমুদ্র না পাহাড়? টাফ। যখন আমি স্যাড থাকি তখন আমার সমুদ্র লাগে, যখন আমি খুশি থাকি তখন আমার পাহাড় লাগে। এরকম মানে পাহাড়ের প্রকৃতি আমাকে খুশি দেয়, আর সমুদ্রের প্রকৃতি আমাকে খুব শান্ত করে, মাইন্ডটা খুব শান্ত করে। তাই আমার দুটোই। বিরিয়ানি না পোলাও? অলওয়েজ বিরিয়ানি। ফুচকা না এগরোল? ফুচকা। ট্রেডিশনাল না ওয়েস্টার্ন? যেখানে যেমন, তবে ট্রেডিশনালটা এখন একটু বেশিই প্রিয়। ওয়েস্টার্নটা বিয়ের আগে প্রচুর পরতাম, কিন্তু এখন জানি না কেন ট্রেডিশনালটা বেশি প্রিয় হয়ে গেছে। দেব না জিৎ? নো ওয়ান। কোয়েল না শুভশ্রী? নো ওয়ান। বিরাট না রোহিত? বিরাট। অ্যান্ড দ্য লাস্ট, ফুটবল না ক্রিকেট? কোনোটাই ভালোভাবে আমি দেখি না। যদি বিরাট বললাম তাহলে ক্রিকেট। সো আরেকজন এখানে কমেন্ট করেছে মাইন্ড রিল্যাক্স লোফি বলে, সে আমাকে থামস আপ দিয়েছে, কোনো কোয়েশ্চেন করেনি। সো তোমাকেও থামস আপ আর থ্যাংক ইউ। তো যতজন আমাকে কমেন্ট করেছিলে সবাইকে অনেক 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 থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য, আমাকে লাইক দেওয়ার জন্য, কমেন্ট দেওয়ার জন্য, আর এই পোস্টটাতে কমেন্ট করে আমাকে কিছু কোয়েশ্চেন করার জন্য। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে, পরবর্তীকালে যদি কিভাবে ভিডিও আরও মন যায় আমার করতে, তো অবশ্যই সেটাতেও কমেন্ট করো। আর অবশ্যই আমার ভিডিওগুলো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে পারো, সাবস্ক্রাইব করে রাখো। আর থ্যাংক ইউ। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা বলবে। হয়তো কিছু কিছু প্রশ্নের আমি উত্তরটা মোটামুটি দিলাম, জানি না, এটা ফার্স্ট ভিডিও, সো সরি আগের থেকে ফার্স্ট ভিডিও বলে। পরবর্তীকালে আস্তে আস্তে আমি শিখে যাব আশা করছি।
সো পরে আমার সমস্ত ভিডিওতে কমেন্ট করতে থাকো, লাইক দিতে থাকো, আর আমাকে এভাবেই সাপোর্ট করে যাও। সো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, আর বাই।